নমস্কার প্রিয় দর্শক, আজকে চলে এলাম আপনাদের সম্মুখে অনেক দিন পরে। কারণ অনেক দিন এই কারণে আসতে পারিনি, এই যে মকর সংক্রান্তি ছিল এবং সরস্বতী পূজা, তার কারণে আসতে পারা যায়নি। কারণ গ্রামে গঞ্জে খুব ধুন গানের চলতেছিল, তাই ভিডিও বানানো খুব অসুবিধা, তা ভিডিও বানাতে পারা যায়নি। তো আজকে চলে এলাম আপনাদের সম্মুখে। তো আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য তেল পড়া মন্ত্র। এই তেল পড়ার দ্বারাই আপনি কি কি করতে পারবেন, যেমন ভূত ছাড়ান বা নজর দোষ কাটান, এসব করতে পারবেন। নজর দোষের দ্বারায় যেমন বদলোক যদি কিছু করে দেয়, তেল পোড়া ছাড়া কোনো উপায় নেই। যেমন ঘা শুকে না, ঘা ভালো হয় না, যে কোনো শরীরের যে কোনো অঙ্গে ঘা হতে পারে, সেখানে গরল বইতে থাকে, পুজ বইতে থাকে, রক্ত বইতে থাকে, আর সেটা লোক প্রকার থাকে, তখন এই মন্ত্রের দ্বারাই তার প্রতিকার করা যায়। এবং আরও অন্যান্য, যেমন গরলে বললাম, পোড়া ঘায়ে, কাটা ঘায়ে, এ সমস্ত জায়গায় এই তেল পোড়াটি কাজে লাগাতে পারবেন। যেমন বাত ব্যথায় বা যে কোনো মাথা ব্যথায়, সব জায়গায় এই তেল পোড়াটি কাজে লাগাতে পারবেন। তো এই তেল পোড়াটি আপনাকে জানতে হবে। জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। আর ভিডিও যদি ভালো লাগে ভিডিওকে লাইক অবশ্যই করবেন, এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি টিপে অন করে রাখবেন। তাহলে কি হবে, যখন যখন আমি ভিডিও আপলোড করব, সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনি পাবেন। আর পেয়ে এই যে ছোটোখাটো প্রয়োগ দেওয়া হয়, এই প্রয়োগগুলো আপনি শিখতে পারবেন এবং খুব সহজেই করতে পারবেন, এবং অন্যের উপকার করতে পারবেন এবং নিজেরও উপকার করতে পারবেন। তো আসুন তাহলে সেই মন্ত্রটি দেখে নেওয়া যাক, মন্ত্রটি কেমন আছে এবং তার নিয়মবিধি কেমন আছে। প্রথমে দেখুন, তার নিয়মবিধি আপনাকে জানতে হবে কেমনভাবে করবেন। প্রথমে একটি বাটিতে, ছোট বাটিতে নারকেলের তেল নেবেন। নারকেলের তেল নেওয়ার পরে সেই নারকেলের তেলটি আপনি অভিমন্ত্রিত করবেন সেই নারকেল তেলে। অল্প তেল হলেও চলবে, কিন্তু বাটির মধ্যে নিতে হবে, মানে কটরি, গিনা যাকে বলা হয়, তার মধ্যে নেবেন এবং এই মন্ত্রটি আপনি জপ করবেন। মন্ত্রটি জপ কতবার করবেন? মাত্র 7 বার। 7 বার অভিমন্ত্রিত করবেন। 7 বার অভিমন্ত্রিত করার মন্ত্রের পাঠান্তে একটি করে ফুঁ দিবেন। সেই বাটের মধ্যে একটি করে ফুঁ দিবেন এবং 7 বার ফুঁ দিবেন, এবং সেই তেলটিকে একটু করে এরকমভাবে নাড়ানাড়ি করতে থাকবেন মন্ত্র জপের সময়। 7টি ফুঁ দেওয়ার পরে সেই তেলটি আপনি যে কোনো রুগীকে দিবেন। সে পুরা শরীরে মাখতে পারে, পুরা অঙ্গের মধ্যে মাখতে পারে, বা যেখানে ব্যথা বা যেখানে গরল বা যেখানে ঘা, পুজ, রক্ত এই সমস্ত হয়ে আছে, সেখানে এই তেলটি লাগাতে পারে। তো এখন দেখুন মন্ত্রটা স্ক্রিনে চলে আসছে। মন্ত্রটা কেমন আছে? কচলে মাছের পিঠে কুঞ্জ, নাই রক্ত নাই পুজ, বুনো শিয়ালের 3টে বউ, তেল পোড়া তুই স্বর্গে থো, কার আজ্ঞে? মা মনসার আজ্ঞে, কার আজ্ঞে? বিশ্বহরি রায়ের আজ্ঞে। এই যে মন্ত্রটি দেখলেন, এই মন্ত্রটি সর্বশ্রেষ্ঠ তেল পোড়া মন্ত্র। এই মন্ত্রের দ্বারাই অনেক রকম কাজ করা হয়, যেমনভাবে বললাম আমি আগে, সেরকমভাবে অনেক রকমভাবে কাজ করা যায়। তো আপনি এই মন্ত্রটি মনোযোগ সহকারে শিখবেন, ভালোভাবে শিখবেন, গুরু শরণাগতি হয়ে শিখবেন। আর যখনই এইগুলো প্রয়োগ করবেন, গুরু শরণাগতি হবেন, গুরুকে প্রণাম জানাবেন, তারপরে এই প্রয়োগগুলো করবেন, আপনার সমস্ত কাজ সফল হয়ে যাবে। আর বন্ধু, যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক অবশ্যই করবেন, চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর পাশের নোটিফিকেশনটি টিপে অন করে রাখবেন। আর একটি কথা মনে পড়লো যে আরেকটি নতুন চ্যানেল খোলা হয়েছে। এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সেই সমস্ত জানকারি দেওয়া হবে যে কোনো রোগের প্রতিরোধ করার জন্য আয়ুর্বেদিক জড়িবুটি বা গাছগাছড়া নিয়ে, যে গাছ গাছের দ্বারায় আপনার প্রাণ নিশ্চয়ভাবে আপনি ভালোভাবে বাঁচতে পারবেন বা সুস্থ হয়ে থাকতে পারবেন আয়ুর্বেদিক ওষুধের দ্বারায়। তো সেই চ্যানেলটি আপনি দেখবেন। সেই চ্যানেলটির নাম হলো জীবনদানী জড়িবুটি, চ্যানেলটি নাম। সেই চ্যানেলে সার্চ করবেন এবং সেই চ্যানেলটি দেখবেন, অথবা ডিসক্রিপশনে, ভিডিও ডিসক্রিপশনে যাবেন, সেই ডিসক্রিপশনেও আপনি এই চ্যানেলটি পেয়ে যাবেন, আর সেই চ্যানেলটিও দেখবেন। তো বন্ধু, দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ।